আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে আমরা Ubuntu 20.04 আমরা এই লেটেস্ট ভার্সনটা আমরা কিভাবে আমাদের অপারেটিং সিস্টেমে ইনস্টল করতে পারি। এর আগের যে টিউটোরিয়ালগুলো ছিল আপনারা এখানে আমরা CentOS 8 নিয়ে আমরা কাজ করেছিলাম। দেখেন আমরা যদি ইজিআইটি চ্যানেলে যাই, গত পর্বের টিউটোরিয়ালগুলোতে দেখেন CentOS 8, উইন্ডোজ সার্ভার 2019, লারাভেল, নেটিস রাউটার, টিপলিং রাউটারের টিউটোরিয়াল ছিল। তো এখন যারা অনেকে বলতেছেন যে ভাইয়া আমরা উবুন্টু নিয়ে কাজ করতে যাচ্ছি এবং উবুন্টু টিউটোরিয়াল চাচ্ছি, তাদের জন্যই আমি এই উবুন্টু সিরিজটি নিয়ে আসলাম। একদম বেসিক থেকে আমি শুরু করব। যারা একদম কিছুই পারেন না, আমার চেষ্টা করবেন যে ভিডিওগুলো ফলো করার জন্য। আমি মূলত চেষ্টা করি সেটা হচ্ছে যে একদম বেসিক থেকে স্টেপ বাই স্টেপ শুরু করার জন্য। অর্থাৎ আপনি যখন অনেকগুলা জিনিস এবং কমান্ড আকারে শিখতে যাবেন, সবগুলোই দরকার। বাট আপনি যখন শুরু করতে যাবেন তখন দেখা যাচ্ছে যে এতগুলো কমান্ড কেমনে মনে রাখবেন, এটা একটা হেসিটেশন থেকে যায় যে আমি পারবো না। তো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি ছোট ছোট কমান্ড প্রজেক্ট অনুযায়ী করানোর চেষ্টা করব, তাহলে আপনার মনে থাকবে এবং আস্তে আস্তে আপনার দেখবেন যে অনেকগুলো কমান্ড আপনার আয়ত্তে চলে আসছে। এখানে মুখস্থ করার কিছুই নেই। আচ্ছা, এর জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে আইএসওটা আমাকে ডাউনলোড করে নিতে হবে। উবুন্তুর আইএসওটা আমি গুগলে যাব। আমি যদি লিখি উবুন্টু 20.04 আইএসও ডাউনলোড, আমি ডেস্কটপ ভার্সন এখানে ইউজ করব এবং আমার আচ্ছা, দেখেন আমার এই উবুন্টু 20.04 এই লেটেস্ট ভার্সনটা আমি ইনস্টল করব। তার জন্য আমার মিনিমাম রিকোয়ারমেন্ট এগুলা লাগবে, তাহলে পিসিটা ব্যাটারলি কাজ করবে। আমি যদি এখানে ডাউনলোডে ক্লিক করি তাহলে আমার আইএসওটা ডাউনলোড হয়ে যাবে। কিন্তু আমার কাছে অলরেডি এই আইএসওটা ডাউনলোড করা আছে। আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের এই লিঙ্কটা আমি দিয়ে দিব। সেটা আমি দেখাই দিলে হচ্ছে, এই আইএসও লিঙ্কটা যদি আমি দেখাই দিই তাহলে হয়ে যাবে। দেখেন আমার এখানে এই উবুন্টু এই আইএসওটা আমি অলরেডি ডাউনলোড করে রাখছি। আচ্ছা, চলুন তাহলে শুরু করি, ইনস্টলেশন শুরু করি। আমি এখানে ইনস্টল করার জন্য ভিমওয়্যার ওয়ার্কস্টেশন ইউজ করব। আপনারা চাইলে কিমু কেবিএম ইউজ করতে পারেন, ওরাকল ভার্চুয়াল বক্স ইউজ করতে পারেন, আহ, অথবা যারা ফিজিক্যাল কম্পিউটার ইনস্টল করবেন তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই ডিভিডিটাকে আপনারা বুটেবল করে নেবেন, রুফোস দিয়ে বুটেবল করে আপনারা পেন ড্রাইভে বুটেবল করে নেবেন অথবা রাইট করে নেবেন। আচ্ছা, চলুন তাহলে শুরু করি। এখান থেকে ফাইল থেকে নিউ ভার্চুয়াল মেশিন আমরা এটা সিলেক্ট করব, লিনাক্স দেব, আমরা এখানে উবুন্টু সিলেক্ট করব। 64 বিট। আচ্ছা, এবার এটা আমরা কোথায় ইনস্টল করব লোকেশনটা আমরা দেখাই দিব। উবুন্টু 20.04। এটাও 30 জিবি স্পেস দিব, সিঙ্গেল ফাইলে থাকবে। নেটওয়ার্ক অ্যাডাপ্টার আমরা হোস্ট অনলি করে রাখবো। আর এই নেটওয়ার্ক সেটিংস এবং এই রিলেটেড যেগুলা আপনাদের সেটিংসে কাজ করতে প্রবলেম হবে, আপনারা অনুগ্রহ করে আপনারা এই ইজিআইটি চ্যানেলের আপনারা এই নেটওয়ার্কিং ল্যাব সেট আপ ইউজিং ভিম ওয়ার্কস্টেশন এই টিউটোরিয়ালটা আপনারা দেখে নেবেন, তাহলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর যদি কোনো বুঝতে কোনো অসুবিধা হয় আপনারা অবশ্যই কমেন্টস করবেন। আচ্ছা, আমরা ক্লোজ করতেছি। এরপর হচ্ছে যেখান থেকে আমরা ইনস্টল করবো এই আইএসওটা লোকেশনটা আমরা দেখাই দিব এখান থেকে। ফিনিশ।
আমরা পাওয়ার অন করতেছি এবং এটাকে একটু বড় করে নেই। সে ডিস্ক চেক করে নিবে যে কোনো ধরনের ডিস্কে এরর আছে কিনা। আমরা একটু ওয়েট করি। 72% 5 6। আচ্ছা, কোনো এরর পাই নাই। আমরা নেক্সটে প্রসিড হব। সে অটোমেটিক্যালি যাবে। দেখেন, আমরা যখন উবুন্টু ইনস্টল করব তখন দুইটা অপশন আসবে, একটা হচ্ছে ট্রাই উবুন্টু আর একটা হচ্ছে ইনস্টল উবুন্টু। ট্রাই উবুন্টু মিন্স হচ্ছে আমি উবুন্টুর সবগুলো ফ্লেভারই আমি ইউজ করতে পারবো এবং টেম্পোরারি এটা আমার সেভ থাকবে। যদি আমি রিস্টার্ট দিই তাহলে আমার সব সেটিংস চলে যাবে। আর যদি আমি ইনস্টল উবুন্টু আমি সিলেক্ট করি তাহলে আমি আমার এই উবুন্টুর আমার সম্পূর্ণ অপারেটিং সিস্টেমটা আমার যে ডিস্ক আছে এখানে আমার ইনস্টল হয়ে যাবে। স্টার্ট আপ সাউন্ড, নাইস সাউন্ড। এই যে ট্রাই উবুন্টু এবং ইনস্টল উবুন্টু, আমরা ইনস্টল উবুন্টু যাব, আমরা এটা ইনস্টল করব। কিবোর্ড লেআউট থাকবে ইংলিশ, ইউএস ইংলিশ। নরমাল ইনস্টলেশন আমরা সিলেক্ট করব। থার্ড পার্টি সফটওয়্যার আমার দরকার নাই এই মুহূর্তে। আচ্ছা, এখানে একটা অপশন দেখেন, ইরেজ ডিস্ক অ্যান্ড ইনস্টল উবুন্টু। আমরা যদি এই অপশনটা সিলেক্ট করি তাহলে আমাদের তার জন্য যে আমরা ডিস্ক পার্টিশন আমরা সিলেক্ট করছি, আমাদের এই সমস্ত ডিস্কটা সে রিমুভ করে ফেলবে, মুছে ফেলবে যা ডাটা আছে, এবং নতুন করে সেখানে উবুন্টু ইনস্টল হবে। এবং বাই ডিফল্ট তার জন্য যে পার্টিশনস যে সেট আছে সে করে নিবে। আর যদি আমরা সামথিং এলস দেই তাহলে আমাদের নিজস্বভাবে আমরা পার্টিশন ক্রিয়েট করতে পারবো। এবং চাইলে আমরা অন্য উইন্ডোজ 7, উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ যে কোনো উইন্ডোজের ভার্সনের পাশাপাশি অথবা লিনাক্সের পাশাপাশি আমরা কি করতে পারবো, আমরা এই উবুন্টু অপারেটিং সিস্টেমটা আমরা ইনস্টল ইনস্টল করতে পারবো। পরে যখন আমাদের কম্পিউটার রিস্টার্ট হবে তখন আমরা দেখাই দিব যে কোনটা থেকে আমরা যাব, অর্থাৎ ডুয়েল বুল যেটাকে বলে। কিন্তু এই মুহূর্তে আমি, যেহেতু আপনারা নতুন, তাদের জন্য আমি বলতেছি, এবং যারা অলরেডি আগে থেকে কাজ করে আসছেন তাদের জন্য আমি প্রয়োজনে আরেকটা টিউটোরিয়াল করব কিভাবে আমরা অ্যালং সাইডে ইনস্টল করতে পারি। আজকে এটা দেখাই দিচ্ছি আমি, এবং ওখানে পার্টিশন টেবিল নিয়ে আমরা কথা বলবো। ইনস্টল নামে ক্লিক করতেছি। সে বাই ডিফল্ট পার্টিশন সে সিলেক্ট করে নিবে। কন্টিনিউ দিচ্ছি। এরপর হচ্ছে আমার লোকেশনটা আমি দিয়ে দিচ্ছি ঢাকা। এরপর হচ্ছে ইউজার নেম, কম্পিউটার নাম মুরাদ, ইউজার নেম মুরাদ। পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন। কন্টিনিউ দিব। আমার যখন লগ ইন করবো তো এটা আমার পাসওয়ার্ড লাগবে, এই জন্য রিকোয়ারমেন্ট পাসওয়ার্ড টু লগ ইন। 5 থেকে 10 মিনিট সময় নিবে। এর ভিতরে আমার ফুল প্রসেসটা ইনস্টল হয়ে যাবে। এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার সিস্টেমের উপর এবং আপনি যত র্যাম অ্যাসাইন করছেন সেটার উপর।
এটা ইনস্টলেশনের পাশাপাশি আমি কিছু কথা বলে নিচ্ছি। আপনারা যারা এই Ubuntu অপারেটিং সিস্টেমটা কিন্তু আপনারা আ এটা আমি ডেস্কটপ ভার্সন ইনস্টল করতেছি। এটাকে আপনারা যারা সার্ভার নিয়ে কাজ করবেন, তারাও কাজ করতে পারবেন এবং যারা শুধুমাত্র ডেস্কটপের জন্য ইউজ করবেন সেটাও করতে পারবেন। আর শুধুমাত্র আপনারা প্যাকেজ ইনস্টল করে নিবেন। আরো নতুন ভিডিও আসবে। আপনারা অবশ্যই আ চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করে রাখবেন। আচ্ছা, ইনস্টলেশন কমপ্লিট হইছে। আমরা রিস্টার্ট দিব। একটু সময় নিবে। আমরা ওয়েট করি। আচ্ছা, আমার ফিজিক্যাল মিডিয়াটার রিমুভ করতে বলতেছে। আমার রিমুভ করা আছে, আমি এন্টার দিয়ে নিচ্ছি। আপনারা যখন পিসি দিয়ে ইনস্টল করবেন, আপনারা রিস্টার্ট হওয়ার সময় ডিস্কটা, ডিভিডি রমটা, ডিভিডি রম থেকে ওটা আপনারা ডিসকানেক্ট করে নেবেন। ডিভিডিটা বের করে ফেলবেন। আর যদি পেন ড্রাইভ লাগানো থাকে, আপনারা পেন ড্রাইভটা ডিসকানেক্ট করে ফেলবেন। এটা বিমারের জন্য একটু সময় নিচ্ছে এবং র্যাম কম দেওয়ার কারণে আপনাদের পিসিতে আশা করি এত সময় লাগবে না। আচ্ছা, চলে আসছে, আমি লগ ইন করতেছি। আমাদের কাঙ্ক্ষিত ডেস্কটপ চলে আসছে। এটা হচ্ছে উবুন্তুর ডিফল্ট ডেস্কটপ, উবুন্টু 20.04 এর। আহ, এরপর আমরা এরপরের টিউটোরিয়ালে আমরা এখানে আমরা
নেটওয়ার্ক কানেকশন করব, ইন্টারনেট নিয়ে আসব এবং ইন্টারনেট নিয়ে এসে আমরা কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে পারি সেটা আমরা দেখাই দিব। আশা করব সবার টিউটোরিয়ালটা ভালো লেগেছে। আর আপনারা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টস করবেন এবং আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।